আজকের লেকচারে আমরা দেখবো সিপিইউ পারফরমেন্সের ওপর একটা নিউমেরিক্যাল, যেটা কিন্তু আমাদের 4 নম্বর নিউমেরিক্যাল। অলরেডি এর আগে কিন্তু 3টে নিউমেরিক্যাল অলরেডি দেখে নিয়েছি, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল গুলো। যারা এখনো কনসেপ্টগুলো ডিল আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্টের লিংক প্রোভাইড করে দেবো, প্লাস ভিডিওগুলো দিয়ে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলো কিন্তু গ্রিপ আপ করতে পারো। তো কি বলছি, চলো প্রশ্নটার মধ্যে দেখি। 4 নম্বর প্রশ্নে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো সেই সূত্রে গেলে প্রথমে প্রশ্নটা পড়ি। ইন আ সার্টেন প্রসেসর, কোন সার্টেন প্রসেসরের কথা বলছে, উই হ্যাভ আ প্রোগ্রাম দ্যাট টেকস 1 মিলিয়ন ইনস্ট্রাকশন টু এক্সিকিউট। মানে একটা প্রোগ্রাম, কোনো প্রসেসরের মধ্যে একটা প্রোগ্রামকে এক্সিকিউট করানো, তার মধ্যে 1 মিলিয়ন মানে কি জানো, 10 লাখে 1 মিলিয়ন হয়। তাহলে এখানে যদি এন মানে কি, নাম্বার অফ ইনস্ট্রাকশন। তোমরা জানো যারা একদম এই 3টে ভিডিওর আগের 3টে ভিডিওর আগের যে ভিডিওটা, যেটা আমরা বেসিক সিপিইউ পারফরমেন্সের প্যারামিটারস গুলো ডিসকাস করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম এন হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন। তো 1 মিলিয়ন কথাটার মানে বলে দিয়েছে, নাম্বার অফ ইনস্ট্রাকশন কি বলে দিয়েছে, 1 মিলিয়ন। প্রশ্নের এক লাইন পড়বে, লেখা শুরু করে দেবে, তার মানে হচ্ছে 10 লাখ, 10 লাখ। এই হচ্ছে তোমার হয়ে গেল, যেটাকে তোমরা লিখতে পারো 10 টু দি পাওয়ার 6ও লিখতে পারো, ব্যাপারটা একই। ভালো কথা, অত দেখবো না। 1 মিলিয়ন যেটা আছে আমাদের ইনস্ট্রাকশন টু এক্সিকিউট উইথ প্রসেসর হুজ স্পিড ইজ গিভেন 2 গিগাহার্টজ। তাহলে এখান থেকে কি পেলাম, যে আমাদের এফ ক্লক দিয়ে দিয়েছে, প্রসেসরের স্পিড দেওয়া মানে এফ ক্লক দিয়েছে যে 2 গিগাহার্টজ। ভালো কথা। এইবার দেখো মেন প্রশ্নটাই চলে আসি। এবার এখান থেকে এই প্রশ্নটা কেন রেখেছি, এরকম প্রশ্ন আসলে তোমরা ঘাবড়ে যাবে। দেখো, সাপোজ 40% of the instruction takes 2 clock cycle, 30% of the instruction take 3 clock cycle, and remaining 30% take 5 ক্লক সাইকেল। তাহলে আলটিমেটলি দেখো এই সিস্টেমটা, মানে এই যে আমার যে টোটাল এই এতগুলো যে আমার ইনস্ট্রাকশন আছে, এটাকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করে 3 ধরনের ইনস্ট্রাকশন আছে। ধরো না I1 একটা ইনস্ট্রাকশন, ধরে নাম এক্সাম্পল বলছি I1, I2, I3। তাহলে গল্পটা হচ্ছে, তাহলে I1 যে ইনস্ট্রাকশন, সে কিন্তু টোটাল ইনস্ট্রাকশনের 40% হোল্ড করে, আর যেটাকে এক্সিকিউট করতে 2 ক্লক সাইকেল সময় লাগে। আর দেখো I2 যেটা কিনা টোটাল ইনস্ট্রাকশনের 30% হোল্ড করছে, যেটাকে এক্সিকিউট করতে আমাদের 3 ক্লক সাইকেল লাগছে। আর যেরকম 3 নম্বর ক্যাটাগরি যে ইনস্ট্রাকশনটা I3 আমি ধরলাম, তার রিমেনিং 30%ই পড়ে আছে, তাহলে হোল্ড করছে, আর সেটা কিন্তু আমাদের 5 ক্লক সাইকেল লাগছে। প্রশ্ন তোমরা ডাইরেক্টলি, আমি এটা মোটামুটি এর আগের যে ভিডিওটা আছে, মানে আমরা ফার্স্ট যে আমরা যখন করলাম নিউমেরিক্যালের সেই যে ভিডিওটা, তো সেই ভিডিওটাতে আমরা দিয়েছিলাম টেবিলটা এরকম দিয়ে দিয়েছিলাম, আমরা ডাইরেক্ট মাল্টিপ্লাই করে করেছিলাম। তোমরা চাইলে মাল্টিপ্লাই করেও করতে পারো, বা আমি যে পদ্ধতি, বা তোমরা পয়েন্টেও নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে মাল্টিপ্লাই করলে ইজি হবে। তো প্রথমে আমরা অ্যাভারেজ সিপিআইটা বার করি। সিপিআই এভিজে বার করে নাও। প্রথমে প্রশ্ন আর কোনো কথাই দেখবো না, কি লেখা আছে কি বার করতে হবে দেখবোই না, খুবই ইজি। বলেছে যে আমাকে টোটাল এক্সিকিউশন টাইমটাই বার করতে বলেছে। যাই হোক, প্রথমে সিপিআই বার করে নাও। সিপিআই কি হবে, 40 ইন্টু 2, দেখো 40% ইন্টু 2 আছে, প্লাস 30 ইন্টু 3 প্লাস 30 ইন্টু 5 ডিভাইডেড বাই 100। 3টে পার্সেন্ট 100ই হয়, তো করে নাও এটা। তো এখানে তোমার চলে আসবে 80 প্লাস 90 প্লাস 150 ডিভাইডেড বাই 100। টোটাল করলে 320 বাই 100 ইকুইভ্যালেন্স হয়ে যাবে 3.2। তোমার কিন্তু অ্যাভারেজ সিপিআই পেয়ে গেলে। এবার তো ফর্মুলায় ফেলো আর বলে দাও। অ্যাভারেজ সিপিআই ফর্মুলা লিখলাম না, অলরেডি জানো, সামেশন অফ এনআই ইন্টু সিপিআই ডিভাইডেড বাই এনআই। এটা তো নর্মাল অ্যাভারেজ সিপিআই ফর্মুলা ছিল, ওটা লিখবে পরীক্ষায় যখন করবে, অ্যাভারেজ সিপিআই ফর্মুলা লিখে করবে। আমি এখানে লিখলাম না, বাট তোমরা কিন্তু অ্যাভারেজ সিপিআই যে ফর্মুলাটা ছিল, এই সামেশন অফ এনআই সিপিআই, এটা কিন্তু তোমরা লিখবে ডিভাইডেড বাই সামেশন অফ এনআই। আর এখানে আই এর ভ্যালু 1 থেকে x অব্দি দিয়ে দেবে। এটা লিখে করবে প্রত্যেকটা ভিডিওতেই, যারা দেখছো লিখে করবে ফর্মুলাগুলো। এবার আমরা আলটিমেটলি কি বার করব, টাইম অফ এক্সিকিউশন টাইম বার করব। TEXE লিখলাম, n ইনটু সিপিআই অ্যাভারেজ ডিভাইডেড বাই এফ ক্লক হয়ে গেল। এবার সিম্পল তুমি আমরা করে দাও। এবার 10 টু দি পাওয়ার 6 ছিল হচ্ছে আমাদের মিলিয়ন অফ ইনস্ট্রাকশন, কেন কি আমরা টোটাল এফ ক্লকটা গিগাহার্টজ আছে, তো আমাদের সুবিধাই হবে, তাই জন্য আমরা এটা নিলাম। এখানে 3.2 করে দেবে, আর এখানে হচ্ছে 4. এখানে 2 বলেছে, তো 2 ইন্টু গিগাহার্টজ মানে 10 টু দি পাওয়ার 9। তাহলে এটা তো ইজি হয়ে গেল। তাহলে আলটিমেটলি 10 এর মাল্টিপ্লে কি হয়ে যায়, -3 হয়ে যাবে, কারণ 9টা উপরে গেলে মাইনাসে যাবে, তো -3 হয়ে গেল। আর 3 বাই 2.5 যদি করো, তাহলে পেয়ে যাবে 1.6 পেয়ে যাবে। তাহলে এটা তো নর্মাল ভাবে সেকেন্ডে পেলে। এবার এটা তুমি চাইলে তোমরা ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড যাই চাও করতে পারো। তো আলটিমেটলি এই যে 10 টু দি পাওয়ার বলে দিই, 10 টু দি পাওয়ার -3, দেখো আমরা জানি 10 টু দি পাওয়ার -10 উপরে লিখছি, 10 টু দি পাওয়ার -9 হচ্ছে ন্যানো সেকেন্ড বলেছিলাম, 10 টু দি পাওয়ার -6 হচ্ছে মাইক্রো সেকেন্ড, আর 10 টু দি পাওয়ার -3ও কিন্তু একটা গল্প আছে। 10 টু দি পাওয়ার -3 হচ্ছে মাইক্রো সেকেন্ড, এই সরি মিলি সেকেন্ড, এটা মাথায় রাখবে। তাহলে এটাকে এমএস লিখে দিলাম, তাহলে 1.6 কিন্তু মিলি সেকেন্ডে তোমার অ্যান্সার আসছে। এই ছিল বেসিক প্রবলেমটা, খুবই সোজা ছিল খুব একটা। আশা করি তোমাদের আগে যারা দেখে এসছো প্রবলেমগুলো, মোটামুটি এটা 4 নম্বর প্রবলেম করছি, তো আশা করি তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না। আশা করি কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো।